সিংহে যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন যে বাজারে সবজি সরবরাহ পরিস্থিতি ও দরদাম কেমন যাচ্ছে? সানি, আজকে শুক্রবার ময়মনসিংহের মেট্রো বাজার সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার। এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতার সমাগম, এবং আমরা যেহেতু জানি যে গত সপ্তাহে একটা শৈত্যপ্রবাহ গেছে মৃদু, যার ফলে কিন্তু ময়মনসিংহ চরাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় সবজির কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেই সময়টাতে সবজির কিন্তু একটা বেশ চড়া দাম ছিল। সেই প্রভাবটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি, এখনো কিন্তু সবজির চড়া দাম যাচ্ছে, যদিও সরবরাহ ঘাটতি নেই, কিছুটা আগের থেকে বেড়েছে। আমরা আজকে খুচরা পর্যায়ে বেশ কিছু সবজি দরদাম যদি জানিয়ে দিতে চাই, আমরা প্রথমে একটু কাঁচামরিচের দামটা জানিয়ে দিতে চাবো। কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 100 টাকা 110 টাকা করে সর্বোচ্চ ভালো মানের, আজকে এটা আরও 20 টাকা বেড়ে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা মটরশুঁটি দেখতে পাচ্ছি, সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা করে, যেটি গত সপ্তাহেও ছিল 50, 55, 60 টাকা করে, 10-15 টাকা করে বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা সমাগম, যেহেতু শুক্রবার, আজকে সপ্তাহের যে সবজির বাজারগুলো সেরে নেওয়ার জন্য অনেকে আসছেন, দাম দর করে নিয়ে যাচ্ছেন। টমেটো দেখতে পাচ্ছি আমরা, টমেটো বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা করে, এবং শিম বিক্রি হচ্ছে 45-50 টাকা করে। সেই সাথে যে বেগুনগুলো রয়েছে বিভিন্ন জামালপুর থেকে শুরু করে চরাঞ্চলের যে বেগুনগুলো রয়েছে সেগুলো 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। যেটা বিক্রেতারা বলছেন যে কুয়াশার কারণে সবজির যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সরবরাহটা কিছুটা ঘাটতি ছিল, যার ফলে কিন্তু তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, একটু বেশি দামে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, দেশি আলু ছোটগুলো, সেগুলো বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। মূলা বাজারে সবচেয়ে কম দাম যাচ্ছে মূলার, 25 থেকে 30 টাকা কেজি মূলা বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি আমরা আরও যদি সবজি দেখাতে, প্রচুর সবজিরও আমরা সরবরাহ দেখছি। আসলে শুক্রবার যেহেতু প্রধান একটি বাজার ময়মনসিংহ মৎস্য বাজার, এখানে ক্রেতা সমাগম আমরা প্রচুর দেখতে পাচ্ছি। পেঁপে আমরা দেখতে পাচ্ছি যে পেঁপে বিক্রি হচ্ছে 45 থেকে 40 টাকা, এর মধ্যে রয়েছে ফুলকপি বিক্রি হচ্ছে, বা বাঁধাকপি যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। শশা শুক্রবারে বিশেষ করে শশার একটা বড় চাহিদা থাকে, ছোট খিরাই দেখতে পাচ্ছি আমরা, খিরাইগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, আবার কোথাও কোথাও একটু ভালো মানের হলে 70 টাকা বিক্রি হচ্ছে। সুতরাং এই খিরাইয়ের একটা চাহিদা কিন্তু শুক্রবারে থাকে, এবং বেশ আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিনছেন, এবং সেই সাথে আমরা প্রচুর ক্রেতা সমাগম, আসলে একেবারে পা ফেলার জায়গা নেই। তারপরেও আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকদের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি যে শাক, লাল শাক দেখতে পাচ্ছি, লাল শাকের আটি বিক্রি হচ্ছে প্রতি আটি 15 টাকা করে। মূলারও সরবরাহ দেখতে পাচ্ছি। এছাড়া যেটা বলছিলাম যে বিভিন্ন প্রকারের শিম, বিভিন্ন উপজেলার এক এক ধরনের শিম হয়, সেগুলো প্রকার আকার মানভেদে 60-65 টাকা করেও সর্বোচ্চ মানের শিম বিক্রি হচ্ছে। গাজর দেখতে পাচ্ছি আমরা, গাজর বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে ময়মনসিংহে যেহেতু শৈত্যপ্রবাহটা ছিল, সেই সময় দামটা কিছু বেশি থাকলেও এখন সেই তুলনায় কিন্তু কিছুটা কমলেও কিন্তু এখনো বেশ কিছু সবজির দাম কিন্তু চড়া রয়েছে। তবে বিক্রেতারা বলছে রোদ যেহেতু রয়েছে, আর যতদিন যাবে সবজির দামটা আরও একটু কমার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবজির দরদাম সব শেষ। সানি, বাজারের নিত্যপণ্যের খবর নিয়ে এবার যেতে চাই মানিকগঞ্জে, সেখানে আছে সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন যে মাংসের বাজার দরদাম কেমন? সানি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ নিমতলী বাজারে। এখানে কিন্তু গত সপ্তাহের চেয়ে কিন্তু ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কমেছে। অপরদিকে আমরা দেখেছি যে বাজারে কিন্তু মাছের দাম বেশি বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কিন্তু মাছ বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে বেশি দরে। প্রত্যেকটি মাছেই কিন্তু দাম বেড়েছে। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে যেটা 190 টাকায় বিক্রি হচ্ছে, আজ কিন্তু সেটা 10 টাকা কমে কিন্তু 180 টাকায়। অপরদিকে সোনালী মুরগি কিন্তু 20 টাকা কমে 260 টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। আর মাছের বাজার দর যদি বলতে চাই, যে 300 টাকা রুই মাছ কিন্তু আজ বিক্রি হচ্ছে 320 টাকায়। 450 টাকার কই কিন্তু আজকে বিক্রি হচ্ছে 480 টাকায়। পাঙাশ বিক্রি হচ্ছে
70 টাকার পাঙাশ 180 টাকা এবং তেলাপিয়া 180 টাকারটা কিন্তু 200 টাকায় বিক্রি হতে দেখেছি। অপরদিকে শোল মাছ যেটা রয়েছে সেই শোল মাছ কিন্তু 900 950 টাকার মাছটা কিন্তু আজ আরো 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হতে আমরা দেখেছি। আর কাচকি মাছ যেটা কেজি 480 টাকা ছিল সেটা কিন্তু 500 থেকে 510 টাকায় বিক্রি হতে দেখেছি। অপরদিকে যে ছোট মাছের যে সরবরাহ কিন্তু শুক্রবার হতে বেশ বেড়েছে, সেগুলো দাম বেড়ে কিন্তু 500 থেকে 600 টাকায় কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে পাবদা যে মাছ রয়েছে সেটা কিন্তু 480 টাকার মাছ কিন্তু আজ বিক্রি হচ্ছে 500 টাকা কেজিতে। তো আমরা কথা বলেছি মাংস ব্যবসায়ীদের সাথে, তারা বলেছেন আমাকে যে সরবরাহ বেশ চাহিদার চেয়ে সরবরাহ বাড়ার কারণেই কিন্তু তাদেরকে আজ ব্রয়লার মুরগি দাম কিছুটা কমেছে। আর শুক্রবার হতে মাছের চাহিদা কিন্তু অন্যান্য বারের চেয়ে বেশি থাকে, যার কারণে কিন্তু এখানে মাছের দামটা একটু বেশি হয়েছে। আর অপরদিকে যে গরু এবং খাসির মাংস, এটা মূলত এই সপ্তাহে যে সময়টা থাকে আজও কিন্তু সেই দামেই বিক্রি হচ্ছে। তো সানি, এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজার থেকে সবশেষ সংবাদ। শীতকালীন সবজি ও নিত্যপণ্যের